আসুন নরেন্দ্র মোদীর জীবনটাকে একটু কাছ থেকে দেখি, তবে তার নিজের ভাষাতেই। একটি গভীর কথোপকথন থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে আমরা তার পুরো জার্নিটা বোঝার চেষ্টা করব, একেবারে ছোটবেলার দারিদ্রতা থেকে শুরু করে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়া পর্যন্ত। শুরুতেই এই কথাটা দেখুন, আমার শক্তি আমার নামে নয়, বরং ১৪ কোটি ভারতীয়র সমর্থনে। এটা কিন্তু শুধু একটা কথার কথা না, বলা যেতে পারে এটাই তার রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি। তিনি নিজেকে একজন ব্যক্তি হিসেবে দেখেন না, দেখেন ১৪ কোটি মানুষের প্রতিনিধি হিসাবে, আর এটাই তার মতে তার আসল শক্তি। তো এই যে এত বড় একটা ভাবনা, এর শুরুটা কোথায়? এর উত্তরটা খুঁজতে গেলে ফিরে যেতে হবে একেবারে তার ছোটবেলায়। চলুন প্রথম পর্বে দেখি কিভাবে দারিদ্র্যের মধ্যে বড় হওয়াটা তার জীবন দর্শনকে তৈরি করেছিল। তার ছোটবেলার সবচেয়ে অবাক করা দিকটা কি জানেন? একদিকে ছিল চরম দারিদ্র্য, কিন্তু তার মধ্যেও তিনি নাকি কখনো অভাবের বোঝাটা অনুভবই করেননি। তিনি নিজেই একবার বলেছিলেন, আমরা তো জীবনে জুতোই পরিনি, তাই জানতামই না যে জুতো পরাটা একটা বড় ব্যাপার। এই মানসিকতাই হয়তো তাকে পরিস্থিতিকে মেনে নিয়ে কঠোর পরিশ্রম আর শৃঙ্খলার দামটা শিখিয়েছিল। তার ছোটবেলার একটা সাধারণ ঘটনা, কিন্তু এটা তার চরিত্রটা দারুণভাবে ফুটিয়ে তোলে। জীবনে প্রথমবার সাদা ক্যানভাসের জুতো পেয়েছিলেন। তো সেই জুতো সাদা রাখার জন্য কি করতেন জানেন? ক্লাসরুম থেকে ফেলে দেওয়া চকের টুকরো কুড়িয়ে সেটা দিয়ে পেস্ট বানিয়ে জুতো পালিশ করতেন। ব্যাপারটা শুধু বিচক্ষণতা নয়, এটা আসলে অল্প জিনিসের মধ্যেও মর্যাদা খুঁজে নেওয়া আর যা আছে তাকে যত্ন করার একটা অসাধারণ উদাহরণ। ছোটবেলার শৃঙ্খলা আর পরিশ্রমের শিক্ষা তো ছিলই। এরপর তার জীবনে এলো আরেকটা মোড়। এবার যাত্রাটা আর বাইরের জগতের নয়, বরং নিজের ভেতরের জগতের দিকে। জীবনের আসল উদ্দেশ্যটা কি, সেই খোঁজে বেরিয়ে পড়া। ভাবুন একবার, মাত্র ১৭ বছর বয়সে ঘর ছেড়ে বেরিয়ে পড়া। কেন? কয়েকটা খুব মৌলিক প্রশ্নের উত্তর খুঁজতে। আমি কে? আমার জীবনের লক্ষ্যটা কি? হিমালয়ে ঘুরে বেড়ানো, সাধু সন্তদের সাথে কথা বলা, পুরো ব্যাপারটাই ছিল নিজেকে চেনার একটা জার্নি। আর এই খোঁজের পথেই এমন একটা ঘটনা ঘটল যা তার জীবনের মোড়টাই ঘুরিয়ে দিল। স্বামী আত্মস্থানন্দের ওই একটা কথা, তোমার জন্মই হয়েছে অন্যদের সেবা করার জন্য। ব্যাস, তার ভেতরের সব দ্বিধার যেন অবসান ঘটল। সন্ন্যাসী হওয়া নয়, বরং সমাজের মধ্যে থেকেই মানুষের সেবা করা, এটাই হয়ে দাঁড়ালো তার পথ। ওকে, জীবনের উদ্দেশ্য তো পাওয়া গেল, কিন্তু আসল চ্যালেঞ্জ তো শুরু হলো এরপর, সেই উদ্দেশ্যটাকে বাস্তবে রূপ দেওয়া। চলুন দেখি কিভাবে তার এই আধ্যাত্মিক ভাবনাটা একটা রাজনৈতিক দর্শনে পরিণত হল, যেটাকে তিনি বলেন সেবার দর্শন। এখানেই তিনি নিজেকে আর ৫ জন রাজনীতিবিদ থেকে আলাদা করে দেখেন। তিনি নিজেকে শাসক বা লিডার বলেন না, বলেন প্রধান সেবক। তার কাছে ক্ষমতাটা চেয়ারে বসার জন্য নয়, বরং কাজ করার একটা মাধ্যম। তাই তার ফোকাসটা পাওয়ার গেমে নয়, বরং প্রোডাক্টিভিটির উপর। আর এই সেবক হওয়ার দর্শনটা কিন্তু ফাঁপা নয়, এর পেছনে আছে ৩টা শক্ত প্রতিজ্ঞা। তিনি বলেন ২ দশকেরও বেশি সময় ধরে এই ৩টে জিনিস তিনি মেনে চলার চেষ্টা করেছেন। দেশের জন্য পরিশ্রমে কখনো কমতি না রাখা, কোনো খারাপ উদ্দেশ্য না রাখা, আর ব্যক্তিগত লাভের জন্য কোনো কাজ না করা। আচ্ছা, দেশের ভেতরে তো গেল সেবার দর্শন, কিন্তু বিশ্বের কাছে ভারতের পরিচয়টা কি হবে, এ নিয়েও তার একটা পরিষ্কার ধারণা আছে। চলুন এবার একটু ভারতের বিদেশ নীতির দিকে তাকানো যাক তার নেতৃত্বে। ২০১৩ সালে তিনি একটা কথা বলেছিলেন, যা তার বিদেশ নীতির মূল কথা বলে ধরা হয়। ভারত এখন চোখে চোখ রেখে কথা বলবে। এর মানেটা কি? মানেটা খুব সহজ, আত্মবিশ্বাসের সাথে দাঁড়ানো। কাউকে ছোট করাও নয়, আবার কারোর সামনে মাথা নিচু করাও নয়। একেবারে সমান সমান সম্পর্ক, পারস্পরিক সম্মানের ভিত্তিতে। এর একটা দারুণ উদাহরণ কিন্তু ইউক্রেন যুদ্ধ। দেখুন তিনি কিভাবে ব্যালেন্স করেছেন। একদিকে রাশিয়াকে সরাসরি বলছেন এটা যুদ্ধের সময় নয়, আবার অন্যদিকে ইউক্রেনকেও মনে করিয়ে দিচ্ছেন যে সমাধান কিন্তু আলোচনার টেবিল থেকেই আসবে। মানে দুই পক্ষের সাথে কথা বলে ভারতের স্বাধীন অবস্থানটা পরিষ্কার করে দেয়া। তো এত লম্বা, এত ঘটনাবহুল একটা জীবন, এখান থেকে শেখার কি আছে? চলুন শেষ পর্বে দেখি তার নিজের জীবন থেকে পাওয়া কিছু মূল পরামর্শ, বিশেষ করে নতুন প্রজন্মের জন্য।
তাহলে মূল প্রশ্নটা হলো, এত কিছুর পর তরুণদের জন্য তার অ্যাডভাইসটা কি? একটা সফল আর অর্থবহ জীবনের চাবিকাঠিটা কোথায়? তার পরামর্শগুলো কিন্তু খুব সহজ, কিন্তু অনেক গভীর। ১ নম্বর, ধৈর্য। জীবনে কোনো শর্টকাট হয় না, আর তাড়াহুড়োর সাফল্য প্রায়ই বিপজ্জনক হয়। ২ নম্বর, কিছু হওয়ার স্বপ্ন না দেখে কিছু করার স্বপ্ন দেখা। কারণ হওয়ার স্বপ্ন মানুষকে হতাশ করতে পারে, কিন্তু করার লক্ষ্য সব সময় নতুন রাস্তা খুলে দেয়। আর সবশেষে ভেতরে ছাত্রটাকে বাঁচিয়ে রাখা, শেখাটা যেন কখনো বন্ধ না হয়। সব শেষে তার পুরো জীবনের জার্নিটাকে হয়তো এই একটা কথা দিয়েই বোঝা যায়, রাত যতই অন্ধকার হোক না কেন, তা কেবলই রাত, এবং সকাল আসতেই বাধ্য। এটা শুধু একটা পজিটিভ কথা নয়, এটা একটা গভীর বিশ্বাস, যে কোনো কঠিন পরিস্থিতিতে টিকে থাকার বিশ্বাস। আর হয়তো এই বিশ্বাসটাই তার পুরো যাত্রার আসল চালিকা শক্তি।